2026 ফিফা বিশ্বকাপে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরবকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে গোল-শূন্য ড্র করার পর আটলান্টা স্টেডিয়ামে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা এই ম্যাচে তাদের চেনা ছন্দ ফিরে পায়। ম্যাচের মূল ঘটনা প্রবাহ ও গোলদাতারা। ম্যাচের প্রথমার্ধেই মূলত খেলার ফলাফল নির্ধারিত হয়ে যায়। স্পেনের আক্রমণভাগের সামনে সৌদি আরবের রক্ষণভাগ শুরু থেকেই কোণঠাসা ছিল। লামিন ইয়ামাল 10 মিনিট, মাত্র 18 বছর, 343 দিন বয়সে গোল করে বিশ্বকাপের ইতিহাসে অষ্টম সর্বকনিষ্ঠ এবং স্পেনের হয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নজির গড়েন বার্সেলোনার এই তরুণ তারকা। ওয়েরজাবালের দুর্দান্ত পাস থেকে তিনি প্রথম গোলটি করেন। মিকেল ওয়েরজাবাল 21 ও 24 মিনিট, মাত্র 3 মিনিটের ব্যবধানে দুটি ক্লোজ রেঞ্জ ফিনিশিংয়ে জোড়া গোল করে দলকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন এই ফরোয়ার্ড। ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি। হাসান আল তাম্বাতি 49 মিনিট আত্মঘাতী। দ্বিতীয়ার্ধের শুরুতে মার্ক কুকুরেরার একটি ভলি সৌদি গোলরক্ষক আলোয়াইস ফিরিয়ে দিলেও বলটি ডিফেন্ডার আল তাম্বাক্তির গায়ে লেগে জালে জড়ায়। পরিসংখ্যান ও বর্তমান পরিস্থিতি স্পেন পুরো ম্যাচে প্রায় 20টি শট নেয়, যার মধ্যে 9টি ছিল অন টার্গেট। বিপরীতে সৌদি আরব মাত্র 3টি শট নিতে সক্ষম হয়। এই জয়ের ফলে স্পেন 4 পয়েন্ট নিয়ে গ্রুপ এইচ এর টেবিলের শীর্ষে উঠে এসেছে। পরবর্তী ম্যাচে আগামী 26শে জুন উরুগুয়ের মুখোমুখি হবে স্পেন, যেখানে মাত্র 1 পয়েন্ট পেলেই তাদের শেষ 32 নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে সৌদি আরবকে পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে কেপ ভার্দের বিপক্ষে অবশ্যই জয় পেতে হবে।